সেই প্রাক্তনকে বলা কিছু কথা। এখনকার প্রেমের মধ্যে আসলে সেই প্রেমময় ব্যাপারটি নেই। এখনকার ভালোবাসা মানেই হলো ছেলে মেয়ে আইডি পাসওয়ার্ড নেবে, কোনো ছেলে মেয়ের পোস্টে রিয়েক্ট দিতে পারবে না, কোনো ছেলে মেয়ের ইনবক্সে কথা বলা যাবে না, কোথাও ঘুরতে যেতে পারবে না। আসলে ভালোবাসা মানে কি এখন বন্দিদশা? এখনকার ব্রেকআপগুলো হবার কারণও কিন্তু এসবে, এই যে এভাবে সব কাজে বাধা দেওয়া। মানুষ নামক জিনিসের মস্তিষ্ক বড্ড বেশি উত্তেজিত। এদের যে জিনিস করতে বেশি বাধা দিবেন, এরা সেটাই করে বসে থাকবে। আর হ্যাঁ, প্রেমের মধ্যে এসব আসবেই বা কেন? আপনি তো তাকে বিশ্বাস করেই তাকে ভালোবাসেন। আসলে এই পাসওয়ার্ড, পোস্ট, রিঅ্যাক্ট, ইনবক্সে কথা বলা, এসব নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা? এখনকার সম্পর্ক ভাঙার বেশিরভাগ কারণগুলোই হলো এসব। আর হ্যাঁ, ছেলেদের তো মেয়েদের শরীর দেখা ছাড়া ভালোবাসা পরিপূর্ণই হয় না। আরে ডিজিটাল প্রেম। ভালোবাসা মানে আপন করে নিবেন মানুষকে, স্বাধীনতা দিয়ে রাখবেন, কেন তাকে বন্দি দশায় ফেলবেন? তাকে তো এখনও আপনি বিয়ে করেন নাই। এভাবে তাকে মেন্টালি চাপ দেবার কোনো মানেই হয় না। ভালোবাসবেন তাকে, ভালোবাসেন, ভালোবাসাকে এতটা কমপ্লিকেটেড বানাই ফেলবেন না। ছেলে মেয়ে দুজনকেই বললাম, সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দেইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলেই হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম! এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। সেদিন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে আগলে রাখতে চেয়েছিলাম, অথচ আপনি খুব নির্মমভাবে আমাকে একা করে দিয়ে চলে গেলেন, বড্ড বেশি একা করে। এখন আর দিন শেষে আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, নেই কোনো ফেরানোর তাগিদ, আর নেই হারাবার ভয়। তবে যেটুকু অভিমান জমে আছে বুকের বামে, তা হয়তো সারা জীবন আপনার স্মৃতিকে জাগিয়ে তুলবে খুব গোপনে। আর আমি অসহায়ের মতো আপনাকে ভুলে থাকার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। তবু মন থেকে দোয়া করি অনেক ভালো থাকবেন। অফুরন্ত শ্রদ্ধা আর শুভকামনা। আমি জানি চলে যাওয়া মানুষগুলো আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ভালোবাসে না। আর ফিরে আসলেও তারা আগের মতো মায়া থাকে না। যে তোমাকে হাজার স্বপ্ন দেখে ছেড়ে চলে গেছে, সে তোমাকে কথা দিয়েছিল কখনোই ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক, সে তোমার পাশে সবসময় থাকবে। সে মানুষটি পেয়ে তুমি নিজেকে সবসময় সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে। যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু তুমি আজ তার ব্লক লিস্টে। যে মানুষটি চ্যাট লিস্টে সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ ফ্রেন্ড লিস্টেও নেই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বললে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ তোমাকে একটি বারের জন্য মনে করে না। সেই মানুষটা যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো,
কিন্তু তুমি আজ কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটা যে তোমাকে বলেছিল তোমাকে হাসলেই সুন্দর লাগে, কিন্তু আজ সেই তোমার নীরব কান্নার কারণ। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, আসলে সবাই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে মায়া আর আবেগ। আর যখনই তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, একদম বাস্তব কথা। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে, কারণ অবহেলা জিনিসটা বিষের চাইতেও বেশি তিতা। যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে কিছুটা সময় কাটতে পারতাম, তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টের বুকটা হালকা অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি, বা কেন পাগলামি করে, কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায়, কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে, কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এত করে যাই। কোনো উত্তর নেই আমার কাছে, শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি কেন পাগলামি করি, কেন আমি পাগল, এটার উত্তর জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না, আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো, অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি, তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছে ফিরে আসি। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না, যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি, যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ, কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীতে এবং তোমার সব কিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না, তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও, যাতে সে কখনো তোমার অতীত না হয়।